স্যার সামনেই টি-20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু বিপিএলটা 50 ওভারের টুর্নামেন্ট, 50 ওভারের ফরম্যাটেই হচ্ছে। দুই একজন ক্রিকেটারের ভালো প্র্যাকটিস হয়েছে, হৃদয়, শান্ত। কিন্তু এমন যদি হয় এশিয়া কাপের মতো, যে বছর আইসিসির 50 ওভারের টুর্নামেন্ট থাকবে, ওই বছর ডিপিএলটা 50 ওভারে হবে, যে বছর টি-20 থাকবে ওই বছর টি-20তে হবে, এটা কি সম্ভব কিনা? বা আমি মনে করি সম্ভব না, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের একটা ঐতিহ্য। আসলে এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট লিস্টে ম্যাচ, তো যার জন্য আমার মনে হয় না। কিন্তু সাথে আমরা টি-20 টুর্নামেন্ট করতে পারি হয়তো, বাট যেহেতু আমাদের টাইম ফ্রেমটা এত খারাপ, আর বিপিএল তো হলোই, যদিও মানে আপনি যেটা বললেন যে একদম আগ মুহূর্তেই ডিপিএল হচ্ছে, বাট এটা আসলে ডিফিকাল্ট, মানে এই সময় আসলে টি-20 করাটা ডিফিকাল্ট। আর এটা একদম তাহলে আপনার মানে আমাদের ইয়েটাই ব্রেক করতে হবে আসলে, ঐতিহ্যটা বলেন বা লিস্টের, যে আমরা লিস্টে তো একটা টুর্নামেন্টই খেলি, ঠিক না? ওই হিসাব করলে তো ওইটাও ইয়ে হবে। তো আমার মনে হয় ডিফিকাল্ট, বাট হ্যাঁ আমরা একটা বাড়তি টুর্নামেন্ট করতে পারি প্রিমিয়ার লিগের আগে। এরকম টি-20 যদি একটা এরকম হাসে, লিগ বন্ধ করে একটা টি-20 টুর্নামেন্ট হতে করা যেতে পারে। বাট যেই গরম আসলে এখন, মানে সেটা কত টাকা সাস্টেনেবল হইতো বা প্লেয়ারদের জন্য কতটুকু ভালো হতো সেটা আমি জানি না, কারণ এটা আরও বেশি হাই ভোল্টেজ টি-20 না, আরও ছেলেদের জন্য আরও টাফ হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো ওই হিসাবে আসলে ডিফিকাল্ট, বাট আমি মনে করি দে হ্যাভ গুড সেশনস। তারা ভালো প্র্যাকটিস হয়েছে, ম্যাচে প্র্যাকটিস করছে। শান্ত 2টা 100 করলো প্রিমিয়ার লিগে। হৃদয় ওয়াজ আউটস্ট্যান্ডিং ফর্মে। লিটন ব্যাক অ্যান্ড স্কোরিং রানস। জাকির ওয়াজ ইন ট্রেমেন্ডাস ফর্ম। মানে আমি বলতে চাচ্ছি তাসকিন, শরীফুল, যারা আবুনিতে খেলেছে, দে আর অল ইন গুড শেপ। সুতরাং আমি মনে করি দে আর রেডি টু প্লে দ্য টি-20 ফর্মেট। জাস্ট এটা মাইন্ডসেট আর কি। তো আমি মনে করি যেভাবে আজকেও শান্ত যেভাবে শুরুটা স্লো ছিল, বাট ফিনিশ করেছে কিন্তু দারুণভাবে, না যেভাবে বড় বড় শট খেলেছে, তো এটা একটা ভালো প্র্যাকটিস আমার মনে হয়। তো আমি মনে করি দে আর অল রেডি টু ফাইট উইথ জিম্বাবুয়ে ইনশাআল্লাহ। ভাই, হৃদয় 160 স্ট্রাইকের ব্যাটিং করছে, 300-এর উপর রান করে ফেলেছে এবং কয়েকটা ম্যাচে অপরাজিত ছিল। আসলে এমন ডোমিনেট করে এই স্ট্রাইক রেটে আপনি তো অনেকদিন ধরে কোচিং করাচ্ছেন, আসলে কাউকে এমন ডোমিনেট করতে দেখেছেন কিনা? না, অনেক মানে আমার এত বছর ক্যারিয়ারে মনে এরকম ডোমিনেট করে ব্যাটিং করা, মানে পুরো ম্যাচকে, মানে একটা টিমকে জাস্ট ডিস্ট্রয় করে চলে আসে সত্যি কথা। লাস্ট ম্যাচ প্রাইম ব্যাকের সাথে হয়তো আমরা জিততামই, বাট ও যেভাবে ব্যাটিং করলো, মানে এক কথায় ডিস্ট্রয় করে দিয়ে আসা, মানে হ্যাঁ, বাট ভেরি কনফিডেন্ট। মানে এবং আমি মনে করি ওর ম্যাচ, যেটা আমরা সবসময় কোচরা বলি যে বল সিলেকশন, আমার দারুণ বল সিলেকশন করছে, পার্টিকুলারলি বল সিলেকশন করছে, কনফিডেন্সের সাথে শট খেলছে এবং এক্সিকিউট করছে খুব ভালো। তো আই বিলিভ যে হৃদয় ইন গুড ফর্মে আছে, গুড টাচে আছে। এই ফর্ম যদি কন্টিনিউ করে, হি ইজ আ বিগ প্লেয়ার টু ওয়াচ ইন নেক্সট ওয়ার্ল্ড কাপ। যেমনটা বললেন যে একেবারে ডেস্ট্রয়ারের ভূমিকায় আছেন হৃদয়, কিন্তু আমাদের ট্রেডিশনালি এমন দেখে আসছি যে মারতে পারে তাকে আমরা ফিনিশার বানিয়ে ফেলি। হৃদয় সেক্ষেত্রে বিপিএলে উপরের দিকে খেলেছে, এখানে উপরের দিকেই খেলছেন। হৃদয়কে ন্যাশনাল টিম আসলে কোন জায়গায় খেলানো পারফেক্ট হবে বলে মনে করছেন? সিলেক্ট টিম কম্বিনেশন করতে গিয়ে কীভাবে করে আমি জানি না, বাট আমি মনে করি 4-5-এর মধ্যে খেলানোটাই ওকে ভালো হবে। যত বল ওকে বেশি দেওয়া যাবে তত ভালো। মানে ওই যে হৃদয় করে বলে, হৃদয় মারে বলে হৃদয় লাস্ট 4 ওভার ব্যাটিং করবে, চিন্তাটা করাটাই ভুল। এই চিন্তার জন্য জাকির আলী অনেক আছে, মাহমুদুল্লাহ, রিয়াদ আছে, যারা ফিনিশ করবে। দে আর দ্য ফিনিশার। হৃদয় এমন একটা প্লেয়ার যে কিনা এই যে কোনো একটা ম্যাচকেই চেঞ্জ করে দিতে পারবে। তার মানে আমাদের এই বিশ্বাসটার উপরে রাখা উচিত, টিম ম্যানেজমেন্টেরও রাখা উচিত, এবং ওই পজিশনটাই ওকে ব্যাটিং করা যেখানে হি উইল বি কমফোর্টেবল।